মুখ দেখে না, মানুষ চিনুন ব্যবহার দেখে। কারণ চিনি আর নুনের রং কিন্তু একই রকম, কিন্তু স্বাদ আলাদা আলাদা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। সকাল সকাল ঘুম থেকে উঠে ওর নানুর বাসায় চলে আসছি। আমার বাচ্চারা কিছুদিন যাবৎ পাগল হয়ে গেছে ওর নানুর বাসা আসবে, কিন্তু তেমন একটা আশা হয় না ইদানিং। ওদের পড়াশোনার চাপ থাকে, আর ছোট মেয়েটার মানে একটু পড়াশোনার চাপ এখন বেশি। কারণ ও মানে ছোট বাচ্চা, ওর ইদানিং পড়ার ভিতরে চাপ পড়ছে। ওরে যদি এখন আমি গ্যাপ দিই পড়ার থেকে, ওর মনোযোগটা অন্যদিকে চলে যাবে, ঘোরাফেরা খাওয়া দাওয়া, মানে বাইরে যাওয়া আসা। তো আমি তেমন একটা এর জন্য বাইরে ঘোরাফেরা করি না, ওর পড়াশোনার দিকেই আমি লক্ষ্য দিতেছি। এই কারণে আমার তেমন একটা ছোটো খালার বাসা হোক, মামার বাসা হোক, যাদের বাসাই হোক, আমার তেমন একটা বাইরে যাওয়া হয় না। হঠাৎ করে শুনলাম যে ছোট খালুর অনেক অসুস্থ, মাজায় ব্যথা পেয়েছে, উঠতে পারে না। তো চিন্তা করলাম যেহেতু ওদের পরীক্ষা শেষ হয়েছে, এখন তেমন একটা পড়ার চাপ নেই, এই ফাঁকে যে একদিন ঘুরে আসি, না হলে আর মধ্যে যাওয়া পড়বে না। শীত যখন দিয়ে দিবে তখন পড়ার চাপটা আবার বেড়ে যাবে, এই কারণে আসছি। আর আসার পরে এই যে আমার ছোটো খালা নাস্তা টাস্তা নিয়ে আসছে, খাওয়া দাওয়া শেষ করলাম। শেষ করে এখন একটু বাসায় আম ছিল, আম কেটে দিতেছি। বাচ্চারা খাবে, আমার মামা খাবে, সবাই একটু খাবে দুপুরবেলা, তো আম কেটে দিতেছি। আর আসলে কি, বাচ্চাদের পড়াশোনার যখন চাপ থাকে বা বাচ্চাদের মনোযোগটা পড়ে পড়ালেখার উপরে, এই বয়সটা তেমন একটা ঘোরাফেরা করা যায় না। আমি একটা সময় ছিল অনেক ঘোরাফেরা করছি, তখন আমার কিন্তু বাসায় মনই বসতো না। শুধু মানে বাবার বাড়ি, মামার বাড়ি, খালার বাড়ি, বোনের বাড়ি, সবার বাসায় যাওয়া আসা করতাম। কিন্তু এই যে একটা সময় আমি এখন আসছি, এই সময়টায় মানে আমার ঘর থেকে একটা মুহূর্ত বের হওয়ার সময় নাই। কারণ দুটোটা বাচ্চার এখন পড়ার চাপ বেশি, ছোটোটার তো বেশি। কারণ ও এখন এমন একটা সময়, যদি আমি মানে ঘোরাফেরা করি, ওর পড়ালেখা অমনোযোগী হয়ে যাবে, তখন আর পড়ালেখায় মনোযোগ দিবে না। তো এই কারণে তেমন একটা আমি বাসা থেকে বের হই না। আর কি করব, বাচ্চাদের তো বলতে, আমার ছোট মেয়েটা একটু পড়ালেখায় অমনোযোগী, ও আসলে পড়ালেখা একদম করতে চায় না। তারপরেও মাশাল্লাহ দিলে এখন একটু মনোযোগ হয়েছে। এই সময়টায় যদি আমি একটু ঘোরাফেরা করি, তাহলে ও পড়ালেখা একদম করতে চাবে না। তো এই কারণে আমি কারো বাসায় যাই না। সবাই এর জন্য রাগ করে থাকে, বলে যে আগে আসতা, এখন আসো না, এখন ভালোবাসো না, এখন দেখো না, এখন মানে মানে আসতেই চাও না, তোমাকে বলে বলে আনতে হয়। তো একটু সবাই একটু রাগ করে থাকে, কিন্তু কিছু করার নাই। বাচ্চাদের পড়ালেখা যখন শুরু হয়ে যায় তখন আর বেড়ানো হয় না। আমার বলতে না, সবারই একই মানে একই অবস্থা হয়, সব মাদেরই একই অবস্থা হয়। যখন বাচ্চারা বড় হয় তখন আর ঘোরার সময় থাকে না। তো তো আম কাটতে কাটতে এখানে কারেন্ট চলে গেছে। আর ইদানিং আমাদের এই যাত্রাবাড়ি এলাকায় এত কারেন্ট যাচ্ছে, মানে বুঝতেছি না কেন এত কারেন্ট যাচ্ছে। 4-5 দিন ধরে সবার কি একই অবস্থা? কমেন্ট করে জানাবেন আপনাদের এলাকায় কি কারেন্ট যায় নাকি। মানে খুব খারাপ অবস্থা। এখানে আম কাটা শেষ, আমার বাচ্চাদেরকে দিচ্ছি খাইতে। আর এদিকে পাশে আমার ছোটো খালা রান্না কিন্তু শেষ করে ফেলছে। আজকে পোলাও রান্না করছে, মুরগির মাংস রান্না করছে। তো তাড়াহুড়া করে রান্না করছে। আমি বলছি দরকার না এত তাড়াহুড়া করে রান্না করার, আস্তে আস্তে রান্না করেন। তো কিছু করার নাই, কারেন্ট গেছে, তাড়াতাড়ি করে রান্না করছে।